আচ্ছা ময়ূক, এক জন্মদিনে তোমাকে যে নীল পাঞ্জাবিটি উপহার দিয়েছিলাম সেটা আজও আছে? ময়ূক মুখ ফ্যাকাশে করে বলল যে মানে সে অনেক আগে দাগ লেগে নোংরা হয়ে গিয়েছিল, তাই। আচ্ছা বাদ দাও তো সেসব কথা। এই, তুমি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছো, সত্যি বলছি, বলেই ময়ূক হেসে উঠল। নন্দা চোখের দিকে তাকিয়ে জবাব দিল, তোমার সেই ফ্লার্ট করার অভ্যাসটা আজও গেল না দেখছি। 17 বছর পরও এই বুড়িটাকে সুন্দর বলছো। আচ্ছা, তোমার কটা ছেলে মেয়ে আছে? একটাই মেয়ে। নাম কি ওর? ময়ূক অন্যমনস্ক হয়ে উত্তর দিল, মৃন্ময়ী। নন্দা এবার হেসেই দিল। হাসতে হাসতে বলল, আমাদের তখনকার ঠিক করা নামটাই রেখেছো তাহলে? ছেলে হলে নিশ্চয়ই নিরুপম রাখতে। ধর, ছাড়ো তো সেসব কথা। আচ্ছা, শাহরুখ খানের নতুন সিনেমাটা দেখেছো নিশ্চয়ই? তোমার তখন সিনেমা দেখার অভ্যেসটা ছোঁয়াচে ছিল বোধহয়। এখন আমিও প্রচুর সিনেমা দেখি। নন্দা অন্যদিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার ভালোবাসাটা ছোঁয়াচে হলেই বোধহয় বেশি ভালো হতো। নিজেই যেদিন সত্যিকারের অভিনয় শুরু করলাম সেদিন থেকে আর সিনেমা দেখি না। মানে তুমি আবার কবে থেকে অভিনয়ে নাম লেখালে? সেই যে 17 বছর আগে তুমি একদিন কোনো বিজ্ঞাপন ছাড়াই চলে গেলে। তারপর এক সন্ধ্যায় লাল বেনারসি চেলি আলতা পায়ে গয়না পরে টুকটুকে বউ সেজে পান পাতা সরিয়ে অপরিচিত একজনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়েছিলাম। সেদিন থেকে অভিনয়ে অভিষেক হলো, আজও চলছে। অথচ কি অদ্ভুত সেই লোকটি, কখনো আমার চোখের ভাষা কি, কার জন্য হৃদয়ের ধুকপুকানি, এসব জানলই না। কি নিখুঁত অভিনয় করেছি বলো। ময়ূখের চোখ ছলছল করে উঠল। হঠাৎ শ্যামলী মাসি কর্কশ কণ্ঠে বলে উঠল, এই যে 542 নম্বর, তুমি এখানে একা দাঁড়িয়ে আবার কি বিড়বিড় করছো? এই যে ময়ূখের সাথে কথা বলছিলাম। শ্যামলী মাসি কপাল চাপড়ে বলল, সে কোন হতচ্ছাড়া তোমার মাথাটা খেলো কে জানে। চলো, ওষুধের সময় হয়ে গেছে। নন্দা সামনে হাত নেড়ে বিড়বিড় করে বলল, আচ্ছা এখন যাই ময়ূক, পরে কথা হবে, তখন কিন্তু তোমার বিয়ের গল্প শুনবো। শ্যামলী মাসি নন্দাকে ওষুধ খাইয়ে বেডে শুয়ে দিয়ে ডক্টর শুভ্রবাবুর দিকে চেয়ে বললেন, বুঝলেন ডাক্তার বাবু, এই হলো 542 নম্বরের সমস্যা। খালি বিড়বিড় করে কার সাথে যেন আবোল তাবোল কথা বলে, আর মাঝে মাঝে চিৎকার করে হাত পা ছুঁড়ে দৌড়াদৌড়ি করে। সামনে তখন যাকে পায় তাকে মারতে আসে। গত 2 বছর ধরে আছে এখানে, কোনো তার উন্নতি নেই। অথচ ছেলে মেয়ে বাড়ি গাড়ি কি নেই, তবু দেখুন হাসপাতালের বেডে জীবন কাটছে। প্রতি সপ্তাহে বর এসে খোঁজ নিয়ে যান। বেচারের মুখখানি দেখলে খুব খারাপ লাগে। ডক্টর শুভ্র নন্দার দিকে চশমার ফাঁকে এক পলক চেয়ে নোটে কি যেন লিখে দিলেন। ডাক্তার শুভ্র এই মেন্টাল হাসপাতালে নতুন এসেছেন বিক্রমপুর থেকে, 3 দিন আগেই বদলি হয়েছে। শ্যামলী মাসি মুখে পান পুড়ে দিয়ে আবার কর্কশ গলায় হাঁক ছাড়লেন, 543 নম্বর।